শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা এই যে মৃগেল মাছের রেসিপি। এই রেসিপিটাতে এই যদি মশলা দিয়ে যায়, আমি কথা দিচ্ছি, মানে দারুণ খেতে লাগে, ভীষণ টেস্টি হয়। যাই হোক, এই মৃগেল মাছ, এটা মৃগেল মাছকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে রেখে তারপর আমি ওদিকে কড়াইতে তেল দেব। তেল গরম হয়ে গেলে আমি মাছটা ভেজে নেব। দেখো, কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি। তো এই প্রসেস, এই মানে ভাজাটা যেমন ভাজে সেরকমই ভেজে নিতে হবে, কিন্তু মশলাটা সত্যিই সুন্দর, সাধারণ মশলা, কিন্তু টেস্ট খুব হয়। যাই হোক, এই তো মাছগুলো ভেজে বেশ লাল করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এই যে দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এরপর আমি ভাজার পর যে রেসিপিটাকে করবো, মানে যেভাবে বানাবো সেটা দেখো বন্ধুরা। আমি কথা দিচ্ছি, খেতে দারুণ লাগবে। কালো জিরে দিলাম ওই ভাজা তেলে, টমেটো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি আদা বাটা দিলাম, দেখো মশলা অতি সাধারণ আদা বাটা। আর দিলাম এটা জিরে, হলুদ, লঙ্কা দিয়ে ভালোই জিরেগুলো দিচ্ছি। এতে দিলে কিন্তু খুব টেস্টি হয়, জিরে আর আদা দিলে এই মাছ ভীষণ টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নিলাম, নাড়াচাড়া করে নিয়ে আর জল দেব, অল্প জল দেবো, বেশি জল নয়, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা। ভালো করে ফুটিয়ে নিতে হবে মশলাটা, যাতে কাঁচা গন্ধ থাকে। আর একটু স্বাদ মতো নুন দিলাম, নুন দিয়ে ভালো করে বেশ মাখা করবো। তো একটু ফুটে গেছে, এবার ভাজা মাছগুলো ঢেলে দিলাম কড়ার মধ্যে। এইবার ফুটতে থাকবে। তারপরে ওর মধ্যে দেব যে জিনিসটা না দিলে নয়, সেটা হচ্ছে ধনে পাতার স্বাদটা এমনই সুন্দর, হ্যাঁ, মাছের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। সেই জন্য ধনে পাতা কুচি করে আমি দিয়ে দেবো। দেখো একদম গামাখা হয়েছে। এইভাবে করলে কিন্তু কিচ্ছু মশলা না, আদা আর জিরে দিলে কিন্তু সত্যি মাছের টেস্টটা অন্যরকম হয়। সর্ষে বাটা দিলে একরকম হয়, আর আদা জিরে দিলে আর একরকম হয়। আমি কথা দিচ্ছি, তোমরা এই প্রসেসে একদিন করে দেখো, সত্যি খুব অপূর্ব খেতে লাগে, মানে খুব তৃপ্তি হয় খেয়ে। যাই হোক, আমার তো হয়ে গেছে, ঢেলে ফেললাম মাছের ঝালটা। তো রেসিপিটা আমি বেশি বড় করলাম না, শর্ট দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।